ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো স্যার, শেয়ার মার্কেটের একটা কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে 50% নিচে চলে এসছে। ক্র্যাশ বলবো না, নিচে এসছে। দেখুন স্যার, চার্ট দেখলে দেখতে পারবেন। আমরা যদি 5 দিনের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত 45% নিচে আছে। যেখানে কোম্পানিটা কালকে কত ক্লোজ দিয়েছিল, অ্যাপ্রক্সিমেট 2900 ওর ওপরে ক্লোজ দিয়েছিল। সেখানে ওপেন হয়েছে কত 1485-তে। তো স্যার কেন এরকম হলো? তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায়? দেখুন 1571 চলছে, একদিন আগে কিন্তু 2800-তে ছিল। তো স্যার কোম্পানিটার নাম কি, চলুন সেটা আগে দেখে নিই, তাহলে জিনিসটা আরও ভালো ক্লিয়ার হবে। তো কোম্পানিটার নাম হচ্ছে সিডিএসএল। দেখুন আমি কিছুদিন আগেও কিন্তু বা কালকেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। কালকেই হচ্ছে গিয়ে ছিল লাস্ট ডেট পারচেসিং করার, কারণ আজকে এক্স ডেট। তো স্যার তাই কোম্পানিটা কিন্তু বোনাস দিয়েছিল, তো বোনাস 1:1 ছিল, তার জন্য কোম্পানিটা কিন্তু হাফ হয়ে গেছে। তো স্যার যার কাছে একটা শেয়ার ছিল সে দুটো শেয়ার পেয়ে যাবেন। একটা এখন দেখাচ্ছে, কিন্তু আরেকটা কিছুদিন, মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। চিন্তা করার কিচ্ছু নেই। হয়তো আপনার পোর্টফোলিওতে এরকম দেখাচ্ছে যে 45% ডাউন হয়ে গেছে, তো আলটিমেটলি বোনাস দিয়েছে বলে কোম্পানিটা কিন্তু এই জায়গায় এসছে। তো স্যার কোম্পানিটা কিন্তু অনেক কমে চলে এসছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত চলছে, 8% উপরে চলছে। অর্থাৎ ক্লোজ যে ওপেন যেখানে হয়েছে সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ওপরে চলছে। কত চলছে, 1570-এ। কোম্পানিটা আরও উপরে গেছিলো, যদি আমরা হাই দেখি তাহলে 1664-তে গেছিলো। তো স্যার কোম্পানিটা কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছিই চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কী করা যায়? স্যার কোম্পানির বিজনেস নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস করে। যেখানে আপনার যদি মনে হয় যে শেয়ার মার্কেট এখান থেকে আরও ভালো করবে, নিফটি সেন্সেক্স আরও ভালো করবে, নিফটি আস্তে আস্তে 50,000 1 লাখে গিয়ে পৌঁছাবে, সেন্সেক্স 1 লাখ 2 লাখ 3 লাখে গিয়ে পৌঁছাবে, তাহলে এই কোম্পানিটাকে কিন্তু অটোমেটিক্যালি আরও ভালো মুভমেন্ট দেখাবে এই কোম্পানিটা। কেন? কারণ আমরা ডেলিভারিতে বা পজিশনাল ট্রেডিংয়ে যা কিছু বাই করছি সেগুলো কিন্তু এই সেন্ট্রাল ডিপোজিটরির কাছে কিন্তু কী থাকে, জমা থাকে। তো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম, অর্থাৎ বলতে পারেন যত মানুষের সমাগম হবে তত এই কোম্পানির ইনকাম বাড়বে। আর তার পাশাপাশি কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছিলাম যে এফএনও থেকে প্রচুর মানুষ কী করছে, লস করছে। প্রায় 90% মানুষ, একটা ডেটা অনুযায়ী কিন্তু সেবি যে ডেটা পাবলিশ করেছে তাতে দেখা গেছে 90% মানুষ হচ্ছে লস করছে এফএনও থেকে, কলপুট থেকে, অপশান ট্রেডিং থেকে। তো সেই অপশান ট্রেডিংকে বা কলপুটকে ডিসকারেজ করার চেষ্টা করা হচ্ছে, যেখানে যেখানে কিন্তু ফায়দা কার হবে, হচ্ছে সিডিএসএলের। কারণ কারণ তখন অটোমেটিক্যালি মানুষ কি ইনভেস্টমেন্টের দিকে ঢুকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। তো স্যার চার্ট অ্যাডজাস্ট হয়নি বলে কিন্তু আমি আপনাকে দেখাতে পারছি না। চার্টটা অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আবার দেখতে পারবেন। কারণ কি, দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে 34%, কিন্তু অরিজিনালি যদি স্যার আমরা 1 বছর ক্যালকুলেশন করি তাহলে দেখলে দেখা যাবে আজকের গিরাবারটা বাদ দিয়ে স্যার 22শে আগস্ট পর্যন্ত যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 149%। যেখানে আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে আপাত দৃষ্টিতে এখানে দেখাচ্ছে কত 731%, কিন্তু আজকের যে ফল মিন্স ফল তো ঠিক নয়, স্প্লিট হয়েছে বলে তাই জন্য এই জায়গায় এসছে, দেখলে দেখা যাবে 1260% রিটার্ন দিয়েছে। তো স্যার বুঝতে পারছেন তো যে কোম্পানিটা কীরকমভাবে কাজ করে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে, যেখানে কোম্পানিটা তার হাফ হয়ে গেছে, অর্থাৎ বলতে পারেন অনেক মানুষের আয়ত্তে এসছে। স্যার কালকেই একটা ভিডিওতে কিন্তু কভার করেছিলাম কি রাজনাথ সিং ইউএসএ যাচ্ছে। তো স্যার রাজনাথ সিং কিন্তু ইউএসএ চলে গেছে, যেখানে এইচএলকে নিয়ে যে পজিটিভ নিউজটা পাওয়া যাচ্ছে সেই নিউজটা কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে এইচএল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড 1%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, দেখাচ্ছে এখনও পর্যন্ত। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 2%-এর মতন মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে ইউএস থেকে সেটা দেখি। দেখুন এইচএল আজকে বেড়েছে, বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে ইউএস ইন্ডিয়া সাইন সিকিউরিটিজ অ্যান্ড সাপ্লাইজ এগ্রিমেন্ট। বিশেষ করে স্যার এইচএলের জন্য কিন্তু ভালো নিউজ অপেক্ষা করছে, যার জন্য এইচএল আজকে 2%-এর কাছাকাছি কিন্তু মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন রাজনাথ সিং কী বলছে, ইজ কারেন্টলি ইন ইউএস অ্যান্ড দ্য কি ফোকাস ওয়াজ কিসের,
যে জেনারেল ইলেকট্রিকের সাথে যে ইঞ্জিনের ব্যাপারে যে একটা মানে এখনও ফাইনাল ডিসিশন কিছু আসেনি, যে একটা কথাবার্তা চলছে, যে আগে তাদের সাথে ডিল হয়েছিল যে জেনারেল ইলেকট্রিক ভারতকে ইঞ্জিন সাপ্লাই দেবে, তো সেই ডিলে ইঞ্জিন সাপ্লাই করতে ডিলে করছে, যার জন্যে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে সঠিক সময়ে HAL হচ্ছে MK1 তেজাস সাপ্লাই করতে পারছে না। তো স্যার এই কারণে কিন্তু এই মিটিংটা বা রাজনাথ সিংয়ের এই সফরটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, যেখানে স্যার তাদের সাথে ডিল হয়েছিল কি 2024-25 অর্থবর্ষে MK1A জেটের 16টা ইঞ্জিন তারা কিন্তু ডেলিভার করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা ডিলে করছে, এবং ডিল হয়েছিল কি 2029 মধ্যে 83টা তারা ডেলিভার করবে। তো এই নিয়ে কিন্তু যে ডিলে হচ্ছে, কেন হচ্ছে, সেই সব নিয়ে কিন্তু কথাবার্তা ফাইনাল হবে বলতে পারেন। যে কোনো স্যার হিন্দুস্তান এরোনটিক লিমিটেডে যে নাসিকের যে ফ্যাসিলিটি তারা নতুন নিউ প্ল্যান্ট, তো সেখানে কিন্তু কটা 24টা জেট তারা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, অর্থাৎ 24টা জেট ইয়ারলি তৈরি করতে পারবে। তো তাদেরকে কত করে দিতে হবে? 16টা জেট কিন্তু দিতে হবে ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তো ডিলে হচ্ছে কেন? কারণ কিন্তু দেখুন এই আর্টিকেল দেখলে আপনি বুঝতে পারবেন, যেটা একটু আগে আমি বলছিলাম, দ্য F404 ইঞ্জিন ডেলিভার ডিলে। তো ইঞ্জিন ডেলিভার ডিলে করছে বলেই কিন্তু স্যার HAL ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডিলে করছে সাপ্লাই দিতে। তো স্যার সেখান থেকে যখনই পজিটিভ কোনো ভালো নিউজ পাওয়া যাবে না, এই কোম্পানিটা কিন্তু সেলিব্রেট করবে স্যার। তো এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন, শুধু এই নিউজের জন্য না, কোম্পানিটা কিন্তু অর্ডার পাচ্ছে বলেই ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে প্রায় 40% রিটার্ন দিয়েছে। কেন? আর যদি আমরা 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1394 প্রায় 1400% রিটার্ন দিয়েছে। কেন? কারণটা কিন্তু স্যার এটাই। তো স্যার বেস্ট কোম্পানি ডিফেন্স সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে সুকুইকে নিয়েও কিন্তু কোম্পানিটা ভালো কাজ করতে চলেছে, মানে সুকুইয়ের আপগ্রেডেশনের, যেটা রাশিয়া থেকে পাঠানো হয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইটাও কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য, যেটা স্যার আমি সম্ভবত 2 থেকে 3 দিন আগে কভার করেছিলাম। যারা দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। স্যার বরুণ বেভারেজ এই কোম্পানিটি রিসেন্টলি অনেক ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, সেগুলো নিয়ে আলোচনাও করেছিলাম স্যার। কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, তার সাথে স্প্লিট ডিক্লেয়ার করেছিল, সেটাও আলোচনা করেছিলাম। তো স্যার এই কোম্পানিটাই কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন আগে সেটা দেখে নিই, তারপর কোম্পানির সম্বন্ধে আরেকটু ডিটেলস বোঝার চেষ্টা করব। দেখুন স্যার, এক্সএস সিকিউরিটিজ ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিটাকে কী দিচ্ছে 21% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো চলুন সেটা একটু দেখে নিই তারা টার্গেট কী দিচ্ছে। স্যার দিগ্গজ ব্রোকিং হাউস এক্সএস সিকিউরিটিজ তারা কিন্তু টার্গেট কী দিচ্ছে 1800। তো স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 21% আপসাইড মুভমেন্টের কথা বলছে এই কোম্পানিটা। যেখানে স্যার কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বোফা অর্থাৎ ব্যাঙ্ক অফ আমেরিকা যে সিকিউরিটিজ আছে, অর্থাৎ ব্রোকিং হাউস রয়েছে ব্যাঙ্ক অফ আমেরিকার, তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, এবং এই কোম্পানিটার টার্গেট কিন্তু অনেকটা আপসাইড দিচ্ছে। ICICI সিকিউরিটিসের থেকেও কিন্তু বেশি দিচ্ছে 1840। তো স্যার এই নিউজটা আমি কভার করেছিলাম। তো স্যার প্রতিকটা দিগ্গজ ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে বুলিশ, এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। কেন? কারণ কোম্পানিটার বিজনেস মডেল এবং এগ্রেসিভলি বিজনেস করার প্র্যাকটিস। স্যার বরুণ বেভারেজ কোম্পানিটা কাজ কী করে ছোট্ট করে আরেকবার বলে রাখি, কারণ আগেও প্রচুর বলেছি। দেখুন এই যে কোম্পানিটা কিন্তু পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কী করে, ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো স্যার পেপসিকোর প্রোডাক্ট বলতে 7 আপ বলুন, পেপসি বলুন, মিরিন্ডা, অ্যাকোয়াফিনা, জল সোডা বলুন, টি আছে, তো কুরকুরে, পপকর্ন, চিপস, সব ধরনের প্রোডাক্ট যতগুলো, স্টিং, এইসব সব হচ্ছে পেপসিকোর প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো কিন্তু এই কোম্পানিটা ইন্ডিয়ার মধ্যে শুধু নয় স্যার, ইন্ডিয়ার বাইরেও 13টা দেশে, ইন্ডিয়াকে নিয়ে 13টা দেশে টোটাল কী করে, বোটলিংয়ের কাজ করে, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো স্যার বিজনেস মডেল ইউনিক। তো কোম্পানিটা রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ফাটাফাটি হয়েছে, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ফেস ভ্যালু 5 ছিল, সেই ফেস ভ্যালু 5টা 2 করেছে। অর্থাৎ বলতে পারেন যার কাছে 2টো শেয়ার আছে সে কিন্তু 5টা শেয়ার পাবে, স্প্লিট ডিক্লেয়ার করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। দেখুন 1 বছরে কোম্পানিটা 78% রিটার্ন দিয়েছে, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1100% রিটার্ন দিয়েছে, 1000% রিটার্ন দিয়েছে।
তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু বুলিশ ব্রোকিং হাউসরাও তারা 1800 উপরে টার্গেট দিচ্ছে, কোম্পানিটা এখন 1581-তে চলছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশনে কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, ফার্দার অ্যানালাইসিস করবেন, করে যদি আপনার মনে হয় বাই করার মতন তাহলে বাই করবেন, আদারওয়াইজ নয়। বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার লাইক একটা করবেন, কারণ লাইক করতে আপনার কোনো কিছু যায় আসে না, কিন্তু লাইকটা করলে আমার মোটিভেশনটা বাড়ে এবং তার পাশাপাশি কিন্তু ইউটিউব এই ভিডিওকে আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমে সাহায্য করতে। তো স্যার লাইক একটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।